আবারও এগোতে থাকি। এরপর আমরা ভদ্রার মোড় পার হয়ে সামনের দিকে আগাই রাজশাহী স্টেশনের দিকে। এটা হচ্ছে রাজশাহী স্টেশন। স্টেশনের বাইরের দিকটা অনেক বেশি জ্যাম থাকার কারণে স্টেশনটা ভালোভাবে দেখাতে পারলাম না। তারপর যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে স্টেশনটা দেখানোর। স্টেশনটা পার হয়ে এইবার আমরা সামনের দিকে আগাতে থাকি। এই জায়গাটি হচ্ছে রেলগেট। রেলগেট থেকে সোজা গেলে বর্ণালী, তারপরে ঘোড়া চত্বর এবং আরও সোজা গেলে লক্ষ্মীপুর। যেহেতু আমরা নিউ মার্কেট রোড হয়ে বের হব, সেই জন্য আমরা বাম দিক থেকে নিউ মার্কেটের দিকে আগাতে থাকলাম। নিউ মার্কেটে অনেক বেশি জ্যাম ছিল। জ্যামের কারণে অল্প অল্প করে যেতে হচ্ছে আর অপেক্ষা করতে হচ্ছে। গাড়িগুলো যেন আগাচ্ছেই না। এইটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট। নিউ মার্কেটটা এত সুন্দর করে সাজানো ছিল, দেখে মনে হচ্ছিল রাজশাহীর বিয়ে। দেখতেই পাচ্ছেন চারি সাইডে কত সুন্দরভাবে লাইটিং করা আছে। আর দইগুলো দেখে মনে হচ্ছে এগুলো বিয়ের দই। সব কিছু মিলিয়ে যেন মনে হচ্ছে মেতে উঠেছে এক বিয়ের সাজে রাজশাহী শহর। এরপর আমরা অলকার মোড় ক্রস করে বাটার মোড় হয়ে তারপরে আবার আমরা বাজারের দিকে যাব। এখন আমরা 0 পয়েন্ট হয়ে নবরূপে যাচ্ছি বাসার জন্য কিছু মিষ্টি কেনার জন্য। মিষ্টির দোকানও অনেক বেশি ভিড় ছিল। ক্রেতা বিক্রেতা উভয়েই অনেক বেশি ব্যস্ত ছিল। এত ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই একটা ঠান্ডা 7 আপ কিনে ওইখানেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। এরপর সিটি সেন্টারটা পার হয়ে লোকনাথ স্কুল মার্কেটের সামনে দিয়ে আমাদের বাসার দিকে রওনা দিই। এরই মধ্যে খেয়াল করে দেখি বাবু ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছে। এখন আমরা ঘোষপাড়া মোড় ক্রস করে আমাদের বাসার সামনে চলে আসলাম। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।